really cost us the games throughout the Asia Cup and Tri-Series in today. এশিয়া কাপে বাংলাদেশের সাথে ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। সেবার বাংলাদেশ আগে ব্যাটিং করে আফগানিস্তানকে টার্গেট দিয়েছিল 155 রানের। বাংলাদেশ আফগানিস্তান এই সিরিজের প্রথম টি-20তে। এবার আফগানিস্তান আগে ব্যাটিং করে বাংলাদেশকে টার্গেট দেয় 152 রানের। তবে এবারও তারা ম্যাচটি জিততে পারেনি। শেষ দিকে যদিও টেনশনে ফেলে দিয়েছিল বাংলাদেশ, তবে নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনের বুদ্ধিমান ব্যাটিংয়ে ম্যাচটা 1 ওভার হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, তবে বাংলাদেশের বোলারদের সেভাবে মেরে খেলতে পারেনি তারা। ডেট ওভারে কিছুটা বাজে বোলিং করে ফেলেছিলেন বাংলাদেশি বোলাররা। শেষ 4 ওভারে 51 রান তুলে বাংলাদেশকে আফগানিস্তান টার্গেট দেয় 152 রানের। এই রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুজন মিলে 109 রানের পার্টনারশিপ গড়েন। পারভেজ হোসেন ইমন খেলেন 37 বলে 54 রানের ইনিংস এবং তানজিদ হাসান তামিম খেলেন 37 বলে 51 রানের ইনিংস। ম্যাচটা যখন বাংলাদেশ সহজে জিতে যাচ্ছিল, তখন পরবর্তী ব্যাটসম্যানরা এসে রশিদ খানের বলে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে সমর্থকদের টেনশনেই ফেলে দিয়েছিল, কেননা এভাবেই অনেক জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে শেষ দিকে রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহানের বুদ্ধিমান পার্টনারশিপের কারণে 1 ওভার 2 বল হাতে রেখে ম্যাচটা জিতে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে রশিদ খান বলেন, বাংলাদেশ অনেক ভালো দল, তারা এশিয়া কাপেও ভালো খেলেছে। আমরা শেষ দিকে জেতার একটা সুযোগ পেয়েছিলাম, রানটা যদি সামান্য বেশি থাকতো তাহলে সেটা সম্ভব হতে পারত। তবে আমরা পরবর্তী ম্যাচে বাংলাদেশকে হারাতে চাই। It's going to be better for us and we're going to deliver the best.